হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ রামনবমীর শুভেচ্ছা সবাইকে। চলো আজকে আমরা রামরাজাতলায় আজকে বিশাল অনুষ্ঠান। রাম ঠাকুর এসছে রামরাজাতলায়, সেটাই দেখাবো তোমাদেরকে। সেদিনকে দেখেছিলাম যে বেদিতে রাম ঠাকুর বসে সেটা ফাঁকা ছিল, আজকে রাম ঠাকুর এসছে। তো রামতলায় কী অবস্থা থাকে সেই আজকের দিনটাতে সেইটা তোমাদেরকে আমি শেয়ার করব। চারিদিকে শুধু মেলায় মেলা, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের সরঞ্জাম নিয়ে বসেছে। এবং এই রাম ঠাকুর এবং আর একটা জিনিস দেখো, তোমরা দূরে দেখতে পাচ্ছ মেয়েদের লাইন পড়েছে ওটা পুজো দেওয়ার। মানে যারা রামতলা ধারে তারা দেখে এই জিনিসটা, মানে কত বড় লাইন। রাম মন্দির কত দূরে, এটা পুরো সেই স্টেশন পর্যন্ত লাইন চলে গেছে মেয়েদের, পুরো লাইন পড়ে গেছে। আর এই রাম ঠাকুর আসার জন্য সবাই অপেক্ষা করে থাকে। এবার রামতলা পুরো জমজমাট হয়ে থাকে যে 3 মাস থাকবে রাম ঠাকুর। প্রচুর আনন্দ করে মানুষ এবং সকল মানুষ বিভিন্ন রকমের সরঞ্জাম নিয়ে বসেছে। এবং কিছু কিছু মানুষ মানুষের সেবা করছে, যেমন কোনো জায়গায় জল বাতাসা দিচ্ছে, কোনো জায়গায় ঠান্ডা দিচ্ছে, কোনো জায়গায় আবার আইসক্রিম দিচ্ছে, কোনো জায়গায় শরবত দিচ্ছে, কোনো জায়গায় লেবু। এই যে আমাদের রাজু কাকা, দেখতে সবাই চিনেছো, সেই গিয়েছিলাম মন্দিরে ঘুরতে। রাজু কাকা এই যে বাসি নিয়ে বসেছে, কেউ ছোটোবেলায় সেই বাসি, অনেক কিছু অনেক কিছু। কেউ বাতাসা জল দিচ্ছে, কেউ ঠান্ডা জল দিচ্ছে, কেউ পেপসি দিচ্ছে, কেউ আইসক্রিম দিচ্ছে, কেউ লস্যি দিচ্ছে। বিভিন্ন কোনো জায়গায় হরিনাম হচ্ছে, দেখালাম রাম মন্দিরে কত দূর থেকে, দেখেছো তো বিশাল অনুষ্ঠান হচ্ছে। এবং সবাই কোনো বিভিন্ন জায়গা থেকে মানুষ আজকে পুজো দিতে আসে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। এবং রাত্রির 2:30-3টে থেকে লাইন পড়ে এই মন্দিরে। এবার সারা দিন চলবে পুজো, দুপুর পর্যন্ত পুজো চলবে, ঠিক আছে? তারপরে তুমি ঢুকতে পারবে ঠাকুর দেখার জন্য, কারণ এখন সবাই পুজো দিতে ব্যস্ত, মানে দর্শন করতে যাবে তুমি ভালোভাবে পারবে না, এত ঠেলাঠেলি। কত মানুষের ঢল নেমেছে দেখেছো, সকালবেলাতেই ঢল, এবারে রাত্রিরে তো আরও বেশি ঢল নামবে। এই যে এখানে সবাই শরবত খাচ্ছে, জল খাচ্ছে, ঠিক আছে? প্রচুর আনন্দ হচ্ছে, পুলিশ করে দিয়েছে এবং খুব শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটা হয়, কোনো ঝুট ঝামেলা হয় না এই গ্রাম পুজোতে। এইটা হচ্ছে ঢোকার রাস্তা, প্রবেশ। কত করে গো? ছোটটা এটা বাহির পথ, মেয়েরা সব পুজো দিয়ে এই পথে বেরোচ্ছে, ঠিক আছে? কত মানুষ দেখো, সকালবেলা এই রোদ্দুরে খেয়ে মেরে। এই দেখো সংবাদ মাধ্যমে এসছে, বিভিন্ন দূরদর্শনের ক্যামেরায় ড্রোন উড়িয়ে সবাই ভিডিও ক্যামেরা করছে। এছাড়া চারদিকে ক্যামেরা লাগানো আছে বিভিন্ন রকম, এবং কোনো একটা ক্যামেরাতে লাইভও দেখানো হচ্ছে, তোমরা দেখতে পাবে। আমি ফেসবুকে শেয়ার করেছি, এটা রাম মন্দিরের পেছন দিকটা, ঠিক আছে? আর এইটা হচ্ছে প্রবেশদ্বার। এদিকে হচ্ছে রাম মন্দিরের প্রবেশদ্বার, সেদিনকেও দেখিয়েছিলাম, যেদিনকে আমি দেখিয়েছিলাম যে প্রবেশদ্বারটা কোনটা, এটা হচ্ছে প্রবেশের পথ।
এই সময় ফাঁকা আছে, সেই জন্য আমি এখন ঢুকেছি যে একটু ঠাকুরকে নমস্কার করে আসি। এখানে ঠাকুরকে নমস্কার করার জন্য এখানেও পুলিশ প্রোটেকশন আছে এবং এখনও প্রচুর ভিড় আছে, কিন্তু এখনও সকালের থেকে প্রচুর হালকা। এটা দুপুর টাইমে আমি এসেছিলাম, ঠিক আছে, দুপুর টাইমে এসেছি। এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয় এবং প্রথমেই আছে হচ্ছে তোমার হনুমানজি। আমাদের প্রতিমা আছে হনুমানজি, এই যে দেখাবো, দেখো এই যে হনুমানজি দেখেছো, এখনও প্রচুর ভিড় কিন্তু তাও ফাঁকা, তুমি দর্শন করে নমস্কার করতে পারবে ফাঁকা। এবং এবার এই যে রাম ঠাকুর আমাদের এসে গেছে, বেদিটা এতদিন ফাঁকা ছিল, এখন রাম ঠাকুর এসে গেছে তার বেদিতে। আবার জমজমাট রামরাজাতলা পুরো জমজমাট থাকবে এই 3 মাস, পুরো মেলায় মেলা, চাপ লোকে লোক, দারুণ। আর 3 মাস মানুষ আনন্দ করে, খুব আনন্দ করে। এই রাম ঠাকুরের প্রতীকে বসে থাকে, দেখেছো রামের গোপ আছে, কোনো জায়গায় তোমরা দেখতে পাবে না রামের গোপ। এই দেখো রামের গোপ আছে এখানে। আরও ঠাকুর আছে, প্রত্যেকটা ঠাকুর খুব ভালোভাবে নিষ্ঠাভাবে মানুষ পুজো করে। প্রত্যেকটা পুরোহিত আলাদা আলাদা আছে, ঠিক আছে, পুরোহিতদের আলাদা আলাদা সব ব্যবস্থা আছে। আরও অনেক রকমের আছে। এবং এবারে খুব সুন্দর করেছে, যেহেতু চারদিকটা ঢালাই এবং ফলে মানুষের কোনো অসুবিধা হয়নি। এই যে হনুমানজি, আমি নমস্কার করে নিলাম, নমস্কার করে এই যে হনুমানজি দেখেছো, সামনে থেকে দেখছি খুব সুন্দর লাগছে। এই যে আমাদের আরেকবার দেখিয়ে দিলাম, কত লোক দেখেছো সামনে। আমি জুম করে এই জন্য তুলেছিলাম ছবিটাকে, এই দেখো জুম করে তুলেছি, খুব ভালো। আর পদ্ম ফুল দিয়ে পুজো দেয় মানুষ, সেই জন্য পদ্ম ফুল, সন্দেশ সব কিছুই আছে। তুমি যা দিয়ে তোমার মন যা দিয়ে চায় সেটা দিয়ে তুমি পুজো দিতে পারো। এবং বহুত দূর থেকে লোক এসছে, মানে 2টো থেকে 2:30 থেকে লাইন পুরো একদম বিশাল বিশাল, মানে লাইন যে কত দূর যেতে পারে সে তোমাদের তো দেখালাম একটা ঝলক। আর রোদ্দুরের ভেতরেই লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছে, কোনো কিছু ব্যাপার নয় তাদের। এই নমস্কার করে আমি পিতা ক্ষুদিরাম মাতা চন্দ্রমণি, বয়স যখন একাদশ যামিনী। পিতা ক্ষুদিরাম মাতা চন্দ্রমণি,